আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে যে বাক্যগুলো কাজের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার সাথে আসো বাসায়, এর আরবি বাক্যটি হবে তাআল আনা সাওসা বেত। এখানে তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, বেত অর্থ বাসা। তাআল আনা সাওসা বেত, আমার সাথে আসো বাসায়। কাজ নাই, আমার কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আনা আবগা সুগল। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, আনা আবগা অর্থ আমার লাগবে, সুগল অর্থ কাজ। মাফি সুগল আনা আবগা সুগল, কাজ নাই আমার কাজ লাগবে। তোমার কাজ আছে না কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ফি সুগল লা মাফি সুগল ইনতা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি সুগল অর্থ কাজ নাই, ইনতা অর্থ তোমার। ফি সুগল লা মাফি সুগল ইনতা, তোমার কাজ আছে না কাজ নাই। আমার দুই ভাই তিন বোন, এর আরবি বাক্যটি হবে আনা ইতনিন আখু তালাতা উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ দুই, আখু অর্থ ভাই, তালাতা অর্থ তিন, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি, আমার দুই ভাই তিন বোন। তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্যটি হবে ইন্তাকাম উক্তি আখো। এখানে ইন্তা অর্থ তোমার, কাম অর্থ কত, উক্তি অর্থ বোন, আখো অর্থ ভাই। ইন্তাকাম উক্তি আখো, তোমার ভাই বোন কতজন। পরকাল চলে ইমান আমলে, এর আরবি বাক্যটি হবে আখিরাত ইমশি ইমান আমল। এখানে আখিরাত অর্থ পরকাল, ইমশি অর্থ চলে, ইমান আমল অর্থ ইমান আমলে। আখিরাত ইমশি ইমান আমল, পরকাল চলে ইমান আমলে। আমি টাকা নিয়ে চিন্তা করি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, মাফি ফাক্কার অর্থ চিন্তা না করা, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। হ্যাঁ প্রিয়, ঠিক কথা, এর আরবি বাক্যটি হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ ঠিক, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয়, ঠিক কথা। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস নফর মাফি হুব্বু ইনতা। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, নফর অর্থ লোক, মাফি হুব্বু অর্থ ভালোবাসবে না, ইনতা অর্থ তোমাকে। মাফি ফুলুস নফর মাফি হুব্বু ইনতা, টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা ফুলুস ফি সাদিক জিয়াদা ফি। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু। ইন দ্য ফুলুস ফি সাদিক জিয়াদা ফি, তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে। আগামীকাল মৃত্যু হতে পারে, এর আরবি বাক্যটি হবে মুমকিন বোখরা মৌত। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, বোখরা অর্থ আগামীকাল, মৌত অর্থ মৃত্যু। মুমকিন বোখরা মৌত, আগামীকাল মৃত্যু হতে পারে। সবসময় রুমে ঘুমিয়ে থাকি, এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম গোরফা। এখানে আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুম। আলাতুল নুম গোরফা, সবসময় রুমে ঘুমিয়ে থাকি। আমার কাজ নাই, টাকাও নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকাও নাই। আনা মাফি সুগল মাফি ফুলুস, আমার কাজ নাই, টাকাও নাই। কিন্তু কবর টাকা চিনে না, এর আরবি বাক্যটি হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি মালুম অর্থ চিনে না, ফুলুস অর্থ টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। যদি আমি পাই, এর আরবি বাক্যটি হবে ইজা আনা হাতছেল। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া। ইজা আনা হাতছেল, যদি আমি পাই। আমার এক ব্যাগ টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ অর্থ এক, কিস অর্থ ব্যাগ, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস, আমার এক ব্যাগ টাকা লাগবে। কারণ দুনিয়া টাকাই চলে, এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া ইমশি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, ইমশি অর্থ চলা, ফুলুস অর্থ টাকা।
আসান দুনিয়া ইমশি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে। অনেক টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে কাতির ফুলুস আবগা। এখানে কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার। কাতির ফুলুস আবগা, অনেক টাকা দরকার। মোহাম্মদ চা দাও, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। চিনি বেশি না চিনি একটু, এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়া অর্থ একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া, চিনি বেশি না চিনি একটু। মালিক তোমার চা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইন্তা শাই। এখানে শিল অর্থ নাও, মুদির অর্থ মালিক, ইন্তা অর্থ তোমার, শাই অর্থ চা। শিল মুদির ইন্তা শাই, মালিক তোমার চা নাও। ঠিক আছে, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। কাজ নাই কেন সবসময় ঘুমাও, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল লেশ আলাতুল নুম। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। মাফি সুগল লেশ আলাতুল নুম, কাজ নাই কেন সবসময় ঘুমাও। আমি শুধু এখনই একটু ঘুমিয়েছি, এর আরবি বাক্যটি হবে আলহিন বাস শোয়া নুমানা। এখানে আলহিন অর্থ এখন, বাস অর্থ শুধু, শোয়া অর্থ একটু, নুম অর্থ ঘুমিয়েছি, আনা অর্থ আমি। আলহিন বাস শোয়া নুম আনা, আমি শুধু এখন একটু ঘুমিয়েছি। এটা তুমি দেখো না, এর আরবি বাক্যটি হবে হাদা মাফি সুফ ইনতা। এখানে হাদা অর্থ এটা, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখো না, ইনতা অর্থ তুমি। হাদা মাফি সুফ ইনতা, এটা তুমি দেখো না। তুমি কাজগুলো দেখো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুফ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুফ অর্থ দেখো না, সুগল অর্থ কাজ বা কাজগুলো। ইনতা মাফি সুফ সুগল, তুমি কাজগুলো দেখো না। তুমি শুধু দেখো আমার ঘুম, এর আরবি বাক্যটি হবে ইনতা বাস সুফ আনানুম। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, সুফ অর্থ দেখো, আনানুম অর্থ আমার ঘুম। ইনতা বাস সুফ আনানুম, তুমি শুধু দেখো আমার ঘুম। হ্যাঁ আমি দেখি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সুফ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। আইওয়া আনা সুফ, হ্যাঁ আমি দেখি। তুমি একটু ফ্রি হলে ঘুমাও, এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়ান ফাদিনুম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদিনুম, তুমি একটু ফ্রি হলে ঘুমাও। কেন পানি আসে না, এর আরবি বাক্যটি হবে লেশমা ইজি ময়া। এখানে লেশ অর্থ কেন, ময়া অর্থ পানি, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। লেশমা ইজি ময়া, কেন পানি আসে না। কোথায় পানি, তুমি এটা দেখোনি, এর আরবি বাক্যটি হবে ওয়াইন ময়া ইনতা মাফি সুফাদা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ময়া অর্থ পানি, মাফি সুফ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। ওয়াইন ময়া ইনতা মাফি সুফাদা, কোথায় পানি, তুমি এটা দেখোনি। হে বন্ধু বাথরুম কোথায়, এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়।